বাংলাদেশের অতি পরিচিত দুটি মাছ, যে দুটি মাছ বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে চাষ হয়ে থাকে এবং আমার মনে হয় যে বাজারে সবচেয়ে বেশি এই মাছ দুটি পাওয়া যায়। কিন্তু আমরা শুধু মাছ বিক্রি করি না, আমরা এই যে মাছ দিচ্ছি আপনাকে বিক্রেতার সেবা থাকবে, সঠিক একটি গাইডলাইন বই থাকবে। আপনি যদি আমাদের কাছে তেলাপিয়া মাছ উৎপাদন করে চাষ করেন সেক্ষেত্রে মোটামুটি 115 টাকার আশেপাশে খরচ হবে। পাঙ্গাস মাছের খরচটা 115 প্লাস মাইনাস হয়ে থাকে। আসসালামু আলাইকুম, সকল মৎস্যচাষী ভাই বোন জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানেন যে এই দ্য ফিশ নেটওয়ার্ক চ্যানেল বা বাই বাই মৎস্য নাসের পেজ যে রয়েছে এই চ্যানেলগুলো এবং এই পেজটাতে আমরা গিয়ে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি আপনাদেরকে, যার মাধ্যমে আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন, অনেকে উপকৃত হয়েছেন। সেক্ষেত্রে আমরা তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের অতি পরিচিত দুটি মাছ, যে দুটি মাছ বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে চাষ হয়ে থাকে এবং আমার মনে হয় যে বাজারে সবচেয়ে বেশি এই মাছ দুটি পাওয়া যায়। হ্যাঁ, এই মাছের চাহিদা রয়েছে বাজারে, বিশেষ করে বিশেষ কিছু মানুষের কাছে এই মাছটি আলাদা আলাদা চাহিদা রয়েছে। সেটি হচ্ছে তেলাপিয়া মাছ এবং পাঙ্গাস মাছ। এই দুটি মাছের চাষ পদ্ধতিটি কেমন হলে ভালো হয় এবং কোন মাছটি আপনার জন্য ভালো হবে, কোন মাছটি আপনি চাষ করলে আপনি লাভবান হবেন, সেটা নিয়ে কিন্তু পুরোপুরি আলোচনা করা হবে। পুরো ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা থাকবে এবং কোন মাছটি কীভাবে চাষ করবেন, কোন মাছে কেমন খরচ হতে পারে, কত সময় লাগতে পারে, হ্যাঁ, এবং চাষ পদ্ধতি সম্পর্কে A to Z আলোচনা করা হবে পুরো ভিডিও জুড়ে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা এই দুটি মাছ চাষ করতে চান। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমাদের পেজটি ফলো দেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটি ফলো দিয়ে দেবেন, যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা পরামর্শ মিস না হয়। দর্শক, এই বাংলাদেশে কিন্তু দুটি মাছেরই চাহিদা রয়েছে এবং দুটি মাছ বাংলাদেশে ব্যাপক হারে চাষ হয়, সেটা আমরা ভিডিওর শুরুতেই বলেছি। এখন কথা হচ্ছে গিয়ে আপনি তেলাপিয়া মাছ চাষ করবেন নাকি পাঙ্গাস মাছ চাষ করবেন। এই দুটি মাছ চাষ করার ক্ষেত্রে আপনাকে প্রথমে এই দুটি মাছ সম্পর্কে আলাদা আলাদা বিস্তারিত তথ্য জানতে হবে, সেটাই আপনাকে অবশ্যই জানতে হবে। প্রথমে হচ্ছে কি আপনাকে এই মাছ চাষ করার ক্ষেত্রে এটি হয়ে থাকে যে পুকুর নির্বাচন। যদি আপনার সঠিক পুকুর নির্বাচন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষ করে লাভবান হতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক একটি পুকুর নির্বাচন করতে হবে। তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে আমরা বলে থাকি, দেখেন আমরা যতই বলে থাকি বা যে যতই বলে থাকুক, হ্যাঁ, যে গভীর অগভীর জলাশয়ে হচ্ছে গিয়া এই তেলাপিয়া মাছ চাষ করা যায়, ছোটো বড়ো পুকুরে চাষ করা যায়। হ্যাঁ, আপনি চাষ করতে পারবেন, ঠিক আছে। যখন আপনি বাণিজ্যিকভাবে মাছ চাষ করবেন তখন আমার মতে হয় কি, আমরা যা চাষিদের কাছ থেকে জেনেছি বা অভিজ্ঞতা থেকে বলছি, সেক্ষেত্রে মোটামুটি 40% প্লাস পুকুরটাতে আপনি তেলাপিয়া মাছ চাষ করলে সবচেয়ে বেশি ভালো হয়। খুব একটা ছোটো পুকুরে কিন্তু তেলাপিয়া মাছ চাষ বা পাঙ্গাস মাছ চাষ করলে ভালো, খুব একটা ভালো হয় না বাণিজ্যিকভাবে। এবং তেলাপিয়া মাছ আপনি যে পুকুরে চাষ করবেন সে পুকুরে যেন মোটামুটি, এটা কিন্তু আপনি সিজনাল পুকুর থেকে শুরু করে আপনি যে কোনো পুকুরে আপনি তেলাপিয়া মাছ চাষ করতে পারবেন। যেটা আপনার পুকুরে যদি পানি থাকে 5 মাস, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনি তেলাপিয়া মাছ চাষ করতে পারবেন। হ্যাঁ, আপনার পানির পুকুরে যদি থাকে 6 মাস, সেক্ষেত্রে আপনি তেলাপিয়া মাছ চাষ করতে পারবেন। আপনার পুকুরে পানির গভীরতা দেখেন, আমরা অনেক ভিডিওতে, অনেক পেজের মাধ্যমে, অনেক ইউটিউবারদের কাছ থেকে আমরা জানি যে, বা অনেকে বলে থাকেন যে 2.5 ফিট 3 ফিট পানিতে নাকি তেলাপিয়া মাছ চাষ হয়। দেখেন বর্তমান সময়ে বাংলাদেশের তাপমাত্রা যে হারে বৃদ্ধি পেয়েছে, এই হারে তাপমাত্রাতে আপনি 2.5 ফিট 3 ফিট পানিতে আপনি কোনোভাবে তেলাপিয়া মাছ চাষ করতে পারবেন না। আপনাকে মিনিমাম 4.5 থেকে 5 ফিট পানি রাখতে হবে। হ্যাঁ, 4.5 থেকে 5 ফিট বা 6 ফিট আপনাকে পানি রাখতে হবে তেলাপিয়া মাছ চাষ করতে গেলে। যদি আপনি আদর্শিকভাবে খুব সুন্দর এবং খুব একদম নীল ভেজাল মুক্ত আপনি চাষ করতে চান, সেক্ষেত্রে আপনাকে 4.5 থেকে 5 ফিট পানি রাখতে হবে। এবং প্রত্যেক দিন হচ্ছে কি, দেখেন আমরা যখন বাণিজ্যিকভাবে মাছ চাষ করি তখন আমরা সবাইকে বলে দিই যে আপনার পুকুরে পারে একটা সেচ পাম্প দেওয়ার জন্য, কারণ তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি কিন্তু এটা আপনার জন্য খুবই উপকারে আসে। আপনি যদি যে পুকুরে তেলাপিয়া মাছ চাষ দেবেন, কালচারে দিবেন, সেই পুকুরে যদি আপনি প্রত্যেক দিন ধরেন দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত যদি আপনি 1 ঘন্টা করে আপনি সেচ পাম্পটা চালু করে দেন, সেক্ষেত্রে যেমন পুকুরে পানিটা নিচের পানি উপরে যাবে, উপরে পানি নিচে আসবে, তাছাড়া পুকুরে ঠান্ডা পানি আসবে, সেক্ষেত্রে আপনার পুকুরের পরিবেশটা ঠিক থাকবে। সেক্ষেত্রে আপনি 40% প্লাস 5 মাস পানি থেকে এমন পুকুর নির্বাচন করলেও হবে এবং 4.5 থেকে 5 ফিট পানি আপনাকে রাখতে হবে তেলাপিয়া মাছের ক্ষেত্রে। আর অন্যদিকে পাঙ্গাস মাছ, দেখেন পাঙ্গাস মাছের ক্ষেত্রে সেম। আমি মনে করি পাঙ্গাস মাছ 50% বেশি পুকুরে আপনি পাঙ্গাস মাছ চাষ করলে সবচেয়ে বেশি ভালো হয়। হ্যাঁ, 50% পুকুর বা 40% পুকুরে আপনি পাঙ্গাস মাছ চাষ করতে পারবেন। সেক্ষেত্রে 50% বেশি পুকুর হলে আপনাকে ওই মাছে ওই পুকুরে পাঙ্গাস মাছ চাষ ভালো হয়। এর কথা হচ্ছে পাঙ্গাস মাছ চাষ করতে গেলে কিন্তু আপনি সিজনাল পুকুরে আপনি পাঙ্গাস মাছ চাষ করতে পারবেন না। ওই ধরেন 5 মাস পানি থাকে, 4 মাস পানি থাকে, এই ধরনের পুকুরে কিন্তু আপনি পাঙ্গাস মাছ চাষ করতে পারবেন না। পাঙ্গাস মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই মিনিমাম 8 থেকে 10 মাস পানি থাকে এমন একটি পুকুর আপনাকে অবশ্যই নির্বাচন করতে হবে পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে। 8 থেকে 10 মাস, সর্বনিম্ন হলো 8 মাস পানি থাকে এমন একটি পুকুর আপনাকে নির্বাচন করে তারপর আপনাকে পাঙ্গাস মাছ চাষ করতে হবে। তারপর পাঙ্গাস মাছের গভীরতা কেমন আছে? পাঙ্গাস মাছে আমি মনে করি যে, বা আমাদের চাষি যে যারা পাঙ্গাস মাছ চাষ করে তাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে পাঙ্গাস মাছের পানি গভীরতা মিনিমাম আপনাকে 5 ফিট রাখতে হবে।
এটা একদম মিনিমাম 5 ফিট রাখতে হবে, এবং পানি সর্বোচ্চ আপনি 5 থেকে 7 ফিট পানি রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। আপনি চাইলে 8 ফিটও করতে পারেন, তো মিনিমাম আপনাকে 5 ফিট পানি রাখতে হবে পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে। এই হচ্ছে প্রিয় দর্শক মোটামুটি আপনার পুকুর নির্বাচনের ক্ষেত্রে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার অবশ্যই ভূমিকা নিতে হবে। দর্শক তারপর যেটা সেটা হচ্ছে যে পুকুর প্রস্তুতি। দেখেন পুকুর প্রস্তুতি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি সঠিকভাবে আপনি পুকুর প্রস্তুতি করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন না। সেক্ষেত্রে পুকুর প্রস্তুতি মোটামুটি দুটার ক্ষেত্রে একই সিস্টেম। হ্যাঁ, আপনার যদি মোটামুটি আপনি চিন্তা ভাবনা করতে পারেন সঠিকভাবে, সেক্ষেত্রে দুইটি ভাবে একই করতে পারেন। পুকুর প্রস্তুতির ক্ষেত্রে আপনাকে অবশ্যই দুইটি পুকুরের ক্ষেত্রে, যেহেতু আপনি বাণিজ্যিকভাবে মাছ চাষ করবেন, সেটা হচ্ছে অবশ্যই পুকুরটা শুকিয়ে নেবেন। হ্যাঁ, শুকিয়ে নিয়ে কাদাটা অবশ্যই অপসারণ করবেন। আপনি যদি তেলাপিয়া মাছের পুকুর আপনি চাষ করেন, সেক্ষেত্রে যদি আপনার কোনো কারণে শুকানোর ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা প্রথমেই রুটেনন বা হচ্ছে গিয়ে ওই গ্যাসের যে ট্যাবলেট পাওয়া যায়, মানে মাছ বিষ হিসেবে কাজ করে, সেই ট্যাবলেটগুলো আপনার প্রতি শতাংশে 1 ফুট পানির জন্য 2টা করে দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে রোটেনন দিলে প্রতি শতাংশের জন্য 10 গ্রাম বা 15 গ্রাম করে আপনার রোটেনন প্রয়োগ করার মাধ্যমে আপনার সমস্ত রাক্ষসী মাছ আপনাকে অবশ্যই নিধন করতে হবে। নিধন করার পর হচ্ছে প্রতি শতাংশে হচ্ছে কি আপনারা চুন প্রয়োগ করবেন। হ্যাঁ, হাফ কেজি আর চুন প্রয়োগ করবেন। চুন প্রয়োগ করার পর মই টেনে দিবেন। মই টেনে সবচেয়ে বেশি ভালো হয়। মই টানার পরে যে কাজটা হয় যে আপনার প্রতি শতাংশ থেকে 200 থেকে 250 গ্রাম আর আপনারা লবণ প্রয়োগ করবেন। লবণ প্রয়োগের সাথে কিছু পটাশ দিয়ে দিলেন, 2 শতাংশ জন্য 1 গ্রাম বা 2 গ্রাম পটাশ দিয়ে সেগুলো আপনার দেওয়ার পর তারপর সেখানে আপনারা মাছ ছাড়তে পারবেন। আর পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, সেটি আপনাকে অবশ্যই পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে পাঙ্গাস মাছ দেখবেন যে পাঙ্গাস মাছ যে পুকুরে পাঙ্গাস মাছ চাষ করা হয়, সেই পুকুরে মানে কাদার পরিমাণ অতিরিক্ত হারে বেড়ে যায়। তো হ্যাঁ, সেক্ষেত্রে পাঙ্গাস মাছ চাষ করা সবচেয়ে বেশি ভালো হয় আপনাকে পুকুরটা খনন করে কাদা মাটি অপসারণ করে তারপর পাঙ্গাস মাছটা চাষে দেওয়ার জন্য। তারপর কাদা মাটি যদি আপনি দুটি ক্ষেত্রে যদি আপনি পুকুর আপনি খনন করেন, খনন করার পর সিস্টেমটা যেটা হবে সেটা হচ্ছে কি আপনারা প্রতি শতাংশ হচ্ছে কি আপনারা খনন করার পর প্রতি শতাংশে হাফ কেজি চুন দিয়ে আগে চুন দেওয়ার পর মই টানবেন, তারপর হাফ কেজি চুন দিবেন, তারপর পুকুরে পানি দিবেন। পানি দেওয়ার পর হচ্ছে কি আপনারা পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য আপনারা বিভিন্ন সার প্রয়োগ করতে পারেন। ইউরিয়া আছে, টিএসপি আছে, বা খৈলের মাধ্যমে আমরা পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদন করতে পারেন। তাছাড়া বর্তমান সময়ে বাংলাদেশে সবচেয়ে বেশি যে মানে সবাই ব্যবহার করছে যে জুস, যে ধরেন হচ্ছে কি আপনার প্রতি শতাংশের জন্য হচ্ছে 150 গ্রাম আটা, ওটো ব্রান বা ময়দা, হ্যাঁ, তার পাশাপাশি হচ্ছে 50 গ্রাম রালি, 10 গ্রাম ইস্ট, এগুলো আস্তে ঘন্টা ফার্মেন্টেশন করে দিয়ে তারপর আপনি পুকুরে ছেড়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার পুকুরে প্রাকৃতিক খাদ্যের যোগান হবে। তারপর হচ্ছে আপনার পুকুরে মাছ ছাড়বেন। কৃষক তারপর হচ্ছে কি আপনাকে যে কাজটি করতে হবে যে সঠিক পোনা নির্বাচন। যদি আপনি সঠিক পোনা নির্বাচন করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন না। আপনি যদি তেলাপিয়া মাছ চাষে লাভবান হতে চান, তাহলে আপনাকে অবশ্যই মনোসেক্স তেলাপিয়া মাছ সংগ্রহ করতে হবে। মনোসেক্স তেলাপিয়া মাছ সংগ্রহ ছাড়া আপনি তেলাপিয়া মাছ চাষে কোনোভাবে লাভবান হতে পারবেন না। যদি আপনি গিফট বা বাংলা তেলাপিয়া সংগ্রহ করেন, সেক্ষেত্রে যেটি হবে যে মাছটা কিছুদিন পরে দেখবেন বাচ্চা দিয়ে দিছে। হ্যাঁ, বাচ্চা দেওয়ার পর হচ্ছে মাছের সঠিক গ্রোথ আসতেছে না। মাছের সঠিক গ্রোথ যখন আসবে না, তখন সেক্ষেত্রে আপনি অবশ্যই লসের সম্মুখীন হবেন। একটা সময় পর্যন্ত মাছের গ্রোথ আসবে, তখন মাছটা যখন 8টা-10টা কেজি আসবে, তখন দেখবেন গ্রোথটা ঠিক আছে, কিন্তু তখন 10টার ভিতরে ঢুকবে, তখন দেখবেন যে মাছের গুণগত মান সম্বন্ধে ঠিক না থাকে, মাছের গ্রোথ যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি আপনার সঠিক গ্রোথটা আসবে না। তাই আপনাকে অবশ্যই মনোসেক্স তেলাপিয়া মাছ সংগ্রহ করতে হবে। আমাদের বর্তমান সময়ে অনেক দালাল এবং প্রতারকরা বলে তারা একটি ধাপে মনোসেক্স করে থাকে। দেখেন, মনোসেক্স তেলাপিয়া উৎপাদন করতে গেলে আপনাকে 3টি ধাপ মেনটেন করতে হবে। তারপরে এটা মোটামুটি 98 থেকে 99% মনোসেক্স হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তেলাপিয়া মাছ চাষ করতে গেলে অবশ্যই মনোসেক্স তেলাপিয়া সংগ্রহ করতে হবে। আর যদি আপনি পাঙ্গাস মাছ চাষ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই থাই জাতের যে পাঙ্গাস মাছটা রয়েছে, সেই থাই জাতের পাঙ্গাস মাছটা আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে। দেখেন, পাঙ্গাস মাছ যদি আপনি দেশি পাঙ্গাস মাছ সংগ্রহ করেন, সেক্ষেত্রে যেমন গ্রোথ আসবে না, সঠিক উৎপাদন হবে না, মাছটা কালচে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই বিক্রির সময় সঠিক দাম পাবেন না। তাই আপনাকে অবশ্যই মনোসেক্স তেলাপিয়ার ক্ষেত্রে আর পাঙ্গাসের ক্ষেত্রে থাই পাঙ্গাস সংগ্রহ করতে হবে। এখন কথা হচ্ছে যে বর্তমান সময়ে যে অনলাইন প্ল্যাটফর্মে যে দালালদের যে দৌরাত্ম্য, সেক্ষেত্রে আপনি এই মাছগুলো কোথায় পাবেন? সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু বাই এসেরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু উন্নত মানের ব্রোড থেকে মনোসেক্স তেলাপিয়া মাছ 3টি ধাপে আমরা হরমোন ট্রিটমেন্ট করে থাকি, তারপর আমরা সেগুলো বিক্রি করে থাকি। আর আপনারা আমাদের কাছে থাই পাঙ্গাস মাছের ব্রোড দেখতে পাবেন আমাদের ভিডিওতে, আমাদের এডিটর সাহেব আপনাদের দেখাই দিবে। আর সেক্ষেত্রে আমাদের ব্রোড মাছ আপনারা দেখবেন। সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের কাছে থাই পাঙ্গাস এবং মনোসেক্স তেলাপিয়া মাছ আপনারা সংগ্রহ করে আপনারা মাছ চাষে লাভবান হতে পারেন। আমরা শুধু মাছ বিক্রি করি না, আমরা এই যে মাছ দিচ্ছি আপনাকে বিক্রেতার সেবা থাকবে, সঠিক একটি গাইডলাইন বই থাকবে, এবং 24 ঘন্টায় আপনাকে সেবা দেওয়া হবে। মোটামুটি 24 ঘন্টা বলতে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনাকে তাৎক্ষণিক সেবা দেওয়া হবে। আমাদের একটাই হটলাইন নাম্বার থাকবে। দর্শক, তারপর আপনি যখন পোনা সংগ্রহ করলেন, তারপর মাছটাকে আপনাকে নার্সিংয়ের দরকার আছে কিনা, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। হ্যাঁ, আপনি যখন মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করবেন, তখন আপনাকে অবশ্যই 32 থেকে 42 দিন আপনাকে অবশ্যই মাছটাকে নার্সিং করতে হবে। অবশ্যই নার্সিং করতে হবে। আপনি যদি নার্সিং না করতে পারেন, সেক্ষেত্রে আপনি কোনোভাবে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করবেন না। হ্যাঁ, আপনাকে অবশ্যই তেলাপিয়া মাছ চাষ করতে হবে, আপনাকে অবশ্যই নার্সিং করতে হবে।
আর থাই পাঙ্গাস মাছের চাষের ক্ষেত্রে সেম সেই থাই পাঙ্গাস মাছটা আপনি আগের বছর সংগ্রহ করে তবে একটা চাপের পোনা, মানে এটা মোটামুটি চাপের পোনা বলে থাকি, চাপের পুকুরে রাখবেন। চাপের পুকুরে রেখে তারপর হচ্ছে পরবর্তী বছর হচ্ছে আপনি ওই মাছটা চাপ মুক্ত করে আপনি চাষ করবেন, সেক্ষেত্রে আপনি একটি ভালো ফলাফল পাবেন। এটা মোটামুটি নার্সিং এর মতো রাখবেন। নার্সিং এ যেহেতু তেলাপিয়া একটা সময়কাল থাকে 32 থেকে 42 দিন, এটা মোটামুটি আপনি আগের বছর রাখলেন, পরের বছর করে চাষে দিবেন। কৃষক তারপর হচ্ছে গিয়ে আসে যে মাছটা যে সংগ্রহ করেন মজুদ ঘনত্ব। হ্যাঁ, মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই মজুদ ঘনত্ব মেনটেন করতে হবে। আপনি তেলাপিয়া মাছের পুকুরের উপরে আসলে অনেকটা মজুদ ঘনত্ব নির্ভর করে পুকুরের পরিবেশ, হ্যাঁ, বা পুকুরের মানে পুকুরের কেমন বড়, পুকুরের পানি গভীরতা কেমন, এটার উপর মোটামুটি অনেকটা তেলাপিয়া মাছের আপনার ঘনত্ব নির্ভর করে। সেক্ষেত্রে মোটামুটি আপনি অন অ্যাভারেজ আপনি 180 থেকে 210 পিস মাছ আপনি প্রতি শতাংশে দিবেন। যদি আপনার পুকুর 100% ভিতরে থাকে সেক্ষেত্রে 180 থেকে 210 পিস আপনি মাছ প্রতি শতাংশে দিবেন। হ্যাঁ, আর হচ্ছে কি আপনি পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে পাঙ্গাস মাছ দেখেন তেলাপিয়া মাছ কিন্তু আপনি 3টায় বাজারে বিক্রি করতে পারবেন, 3টায় না 4টাও যদি থাকে, 5টাও থাকে, মোটামুটি 200 গ্রাম হলে আপনি তেলাপিয়া মাছ বাজারে বিক্রি করতে পারবেন। কিন্তু পাঙ্গাস মাছের ক্ষেত্রে সেক্ষেত্রে ভিন্ন। পাঙ্গাস মাছ মোটামুটি আপনি যদি লাভবান হতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 2 কেজি প্লাস আপনাকে পাঙ্গাস মাছ উৎপাদন করতে হবে। 2 কেজির নিচে কিন্তু পাঙ্গাস মাছের উৎপাদন খরচ, বিক্রি খরচ কিন্তু অনেকটা সেম হয়ে থাকে। আর মাছ যত বড় হয় তখন কিন্তু বডি পার্সেন্টেজ অনুযায়ী খাদ্যের পরিমাণ কমে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 2 কেজি প্লাস আপনাকে উৎপাদন করতে হবে। সেক্ষেত্রে আপনি মোটামুটি প্রতি শতাংশে 50 পিস বা 40 পিস আপনি পাঙ্গাস মাছ দেবেন। আর তার পাশাপাশি হচ্ছে কি আপনারা অবশ্যই 40 থেকে 50 পিস আপনি প্রতি শতাংশে পাঙ্গাস মাছ দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে কি আপনারা সাথী ফসল হিসেবে কি অন্য কোনো মাছ দিতে পারবেন কি না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আপনি তেলাপিয়ার সাথে অবশ্যই সাথী ফসল হিসেবে মাছ দিতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনি ঘনত্ব এটা মেনটেন করেন আমাদের, সেক্ষেত্রে প্রতি শতাংশে 6 থেকে 8% আপনি কার্ব জাতীয় মাছ দিবেন। সেক্ষেত্রে ধরুন উপরের স্তরের জন্য আপনি 2 পিস, হ্যাঁ, মধ্যম স্তরের জন্য আপনার 4 পিস, নিচু স্তরের জন্য 2 পিস, হ্যাঁ, মোটামুটি 8 পিস মাছ আপনি দিতে পারেন। উপর স্তরের জন্য সিলভারটা দিতে পারেন, তেলাপিয়ার সাথে সিলভার একটা কাতলা দিতে পারেন। নিচু স্তরের মধ্যম স্তরের জন্য হচ্ছে কি আপনারা ওই 4টে রুই দিলেন, নিচু স্তরের জন্য 2টা মৃগেল দিলেন, সেক্ষেত্রে আসলে এটা ভালো একটা উৎপাদন হবে। মোটামুটি পাঙ্গাস মাছের ক্ষেত্রেও সেম। পাঙ্গাস মাছের ক্ষেত্রে আপনারা মোটামুটি এই 40 থেকে 50 পিস মাছের সাথে আপনারা 10% আপনার কার্ব জাতীয় মাছ দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাঙ্গাস মাছের ক্ষেত্রে সিলভার কার্বটা না দিতে বলে আমরা এই জন্যই, কারণ পাঙ্গাস মাছের পানি দিতে অতিরিক্ত মানে ঘনত্ব অতিরিক্ত মানে গোলা হয়ে থাকে বা একটু গন্ধ, বা পাঙ্গাস মাছ যে পুকুর চাষ আপনারা অবশ্যই জানেন সেই পুকুরের পানিতে আসলে সিলভার কার্ব না টিকতে পারে। সেক্ষেত্রে আপনারা চাইলে আপনার সিলভার কার্ব বলতে কাতলটা দিতে পারেন, কাতল, রুই এবং হচ্ছে আপনার ওই মৃগেল আপনার মাছ দিতে পারেন। তার পাশাপাশি আমরা কিছু ক্যাটফিশও দিতে পারেন 2টি মাছের সাথী ফসল হিসাবে। কৃষক এভাবে যদি আপনারা মাছ চাষ করেন সেক্ষেত্রে আশা করি আপনারা অবশ্যই লাভের সম্মুখীন হবেন। তারপরে আসে যে বিষয়টি সেটি হচ্ছে কি আপনার মোটামুটি মাছের যে এফসিআর কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানে আসে আপনার কি পরিমাণ খাদ্য খেলে আপনার কি পরিমাণ মাছ উৎপাদন হবে, কয় কেজি মাছ উৎপাদন হবে সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি মোটামুটি যে আমাদের সেই তেলাপিয়া মাছ সংগ্রহ করেন সেক্ষেত্রে মোটামুটি 1200 থেকে 1300 গ্রাম খাদ্য দরকার 1 কেজি মাছ উৎপাদনের জন্য। যদি আপনি আমাদের সেই তেলাপিয়া সংগ্রহ করেন সেক্ষেত্রে 1200 থেকে 1300 গ্রাম খাদ্য উৎপাদন হবে 1 কেজি মাছ। আপনি যদি আমাদের সেই পাঙ্গাস উৎপাদন করেন, সংগ্রহ করে চাষ করেন, সেক্ষেত্রে মোটামুটি আশা করি যে 1500 থেকে 1800 গ্রাম এর মাধ্যমে 1 কেজি হয়ে যাবে। তো আশা করি সবচেয়ে বেশি উৎপাদন হয় 1500 থেকে 1600 বা 1650 গ্রামের মাধ্যমে কিন্তু আমাদের সেই মাছ আপনি উৎপাদন করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনাকে কি পরিমাণ প্রোটিন পার্সেন্টেজ দিতে হবে, খাদ্যের প্রোটিন, এটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। হ্যাঁ, খাদ্যের প্রোটিন আপনি যখন তেলাপিয়া মাছ চাষ করবেন, নার্সিংয়ে যখন তেলাপিয়া মাছ থাকবে তখন 35 থেকে 30, হ্যাঁ, আর যখন হচ্ছে কি আপনার কালচারে যাবেন সেক্ষেত্রে 30 থেকে 28% প্রোটিন সমৃদ্ধ খাদ্য দিতে হবে। আর আপনাকে অবশ্যই পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্যই 26 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাদ্য দিতে হবে। হ্যাঁ, তাহলে আপনি মোটামুটি আপনার সঠিক একটা এফসিআর আসবে। আর এই 2টি মাছে এফসিআর বেড়ে যায় এই জন্যই, কারণ অনেকে তেলাপিয়া মাছ গুণগত মানসম্পন্ন তেলাপিয়া মাছটা সংগ্রহ করতে পারে না বা সঠিক প্রোটিন সমৃদ্ধ খাদ্য দেয় না, তখন কিন্তু এফসিআরটা বেড়ে যায়, এটা 1600-1500 হয়ে যায়। আর সবচেয়ে বেশি সমস্যাটা হয় এই পাঙ্গাস মাছের ক্ষেত্রে। পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে আমরা সেই কার্ব জাতীয় মাছের খাদ্য দিয়ে আমরা পাঙ্গাস মাছ চাষ করতে চাই 22%, 18% প্রোটিন সমৃদ্ধ খাদ্য দিয়ে, যার ফলে কিন্তু অনেকের এফসিআর 2200, 2400, 2500 হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক প্রোটিন মান রেখে আপনারা এই মাছগুলো আপনাকে অবশ্যই চাষ করতে হবে। কৃষক তারপর যেটি আসে সেটি আপনাকে অবশ্যই মানতে হবে যে আপনারা কি খাদ্য ইউজ করবেন। হ্যাঁ, দেখেন আপনি যখন খাদ্যটা দিবেন, হ্যাঁ, 9 নাম্বার খাদ্য
আপনি যখন খাদ্যটা দিবেন তখন সেক্ষেত্রে আপনারা ভাসমান, ডুবন্ত, হাতে বানানো যে কোনো খাবার দিয়ে আপনি তেলাপিয়া মাছ চাষ করতে পারবেন, পাঙ্গাস চাষ করতে পারবেন। তবে আসলে কমার্শিয়ালি চাষ করলে আমরা বলে থাকি যে ভাসমান খাদ্যটা বেশি ব্যবহার করার জন্য। যদি আপনারা ভাসমান খাদ্যটা বেশি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা সঠিক গ্রোথটা পাবেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভাসমান খাদ্যটা ব্যবহার করে আশা করি উৎপাদন করতে পারবেন। তবে পাঙ্গাস মাছ যারা চাষ করবেন তারা যদি হাতে বানানো খাদ্যটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে উৎপাদন খরচটা কমে এবং আপনি লাভবানের সম্ভাবনা বেশি থাকে। কারণ পাঙ্গাস মাছের উৎপাদন খরচ আর বিক্রি খরচ মোটামুটি একই হয়ে যায়। যদি 1 কেজি মাছ উৎপাদন করেন সেক্ষেত্রে আপনি হাতে বানানো খাদ্য দিলে বা আপনি যদি নিজের খাদ্য তৈরি করতে পারেন সেই খাদ্যটা দিলে আপনার উৎপাদন খরচটা কমে। আর তেলাপিয়া ক্ষেত্রে আপনি চাইলে একবার ডুবন্ত একবার ভাসমান দিতে পারেন, আর পাঙ্গাসের ক্ষেত্রে সেম। এখন কথা হচ্ছে যে আপনার যে মাছটি যে চাষ করলেন 10 নম্বর সময়কাল। আপনাকে তো বলেছি যে তেলাপিয়া মাছ আপনি মোটামুটি 1 মাস নার্সিং, 3 মাস চাষ, এই 4 মাসে আপনারা 3টা কেজি আসবে, 4 মাসে বাজার করতে পারবেন। আর পাঙ্গাস মাছ আপনি যখন চাষ করবেন তখন মোটামুটি আপনাকে অবশ্যই 8 থেকে 10 মাস আপনাকে অপেক্ষা করতে হতে পারে। তারপর প্রিয় দর্শক যেটি আসি যে এই যে মাছ চাষ করলেন, মাছগুলো কি মাসিক পরিচর্যার প্রয়োজন আছে কিনা সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। যদি আপনি সঠিক মাসিক পরিচর্যা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই মাছ চাষ করে কোনো মাছ চাষ করে আপনি লাভবান হতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই মাসিক পরিচর্যা করতে হবে। তেলাপিয়ার ক্ষেত্রে যে কাজটি করবেন, যদি পানি পরিবর্তনের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে অবশ্যই পানি পরিবর্তন করবেন। তারপর প্রতি শতাংশে হচ্ছে আমরা জীবাণুনাশক দিবেন। জীবাণুনাশক দেওয়ার পরের দিন উপন্যাসক দিবেন, উপন্যাসক দেওয়ার পরের দিন চুন দিবেন, চুন দেওয়ার পরের দিন লবণ দিবেন, লবণ দেওয়ার 3 দিন পরে হচ্ছে একটা প্রোবায়োটিক ইউজ করবেন। পাঙ্গাস মাছের ক্ষেত্রে সেম, আপনি এভাবে করবেন। কিন্তু আর যেটি সাপ্তাহিক যে পরিচর্যা সেটি হচ্ছে প্রতি সপ্তাহে পুকুরে হররা টেনে দিবেন। তেলাপিয়া বা পাঙ্গাস পুকুরে হররা টেনে দিলে নিচের গ্যাসটা বের হয়ে যায়, সেক্ষেত্রে একটি ভালো উৎপাদন হয়। মোটামুটি আপনার এই 2টি মাছ খরচ করতে গেলে বর্তমান বাজারে, আপনি যদি আমাদের সে তেলাপিয়া মাছ উৎপাদন করে চাষ করেন সেক্ষেত্রে মোটামুটি 115 টাকার আশেপাশে খরচ হবে। আর পাঙ্গাস মাছের খরচটা অনেকটা নির্ভর করে থাকে। পাঙ্গাস মাছের খরচটা 115 প্লাস মাইনাস হয়ে থাকে। এটা নির্ভর করে থাকে আপনি কি পরিমাণ খাদ্য দিলেন, কোন খাদ্য দিলেন, খাদ্য খরচটা উপরে অনেকটা নির্ভর হয়ে থাকে। এটা 120 টাকা হতে পারে, 125 টাকা হতে পারে, 120 হতে পারে, 125 হতে পারে। এটা আসলে নির্ভর করে আপনার খাদ্যের পরিমাণ এবং আনুষঙ্গিক জিনিস কীভাবে আপনি নিতে পারেন। কৃষক এই হচ্ছে মোটামুটি 12টি কারণ। এই 12টি কারণের মাধ্যমে আপনার যেটি হচ্ছে কি আপনারা আপনার নার্সিং করতে পারবেন, প্রোটিন সমৃদ্ধ খাবার দিবেন, বা অল্প সময় চাষ করতে চান, বা লাভবান হতে চান অল্প সময়, সেক্ষেত্রে আপনি মনোসেস তেলাপিয়া মাছ চাষ করবেন। আর পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে যাদের বড় পুকুর রয়েছে প্রতিদিন অল্প অল্প করে খাবার দিবেন, বেশ অন্য একটা বিজনেস রয়েছে তার পাশাপাশি আপনারা ওই বিজনেস থেকে, ওই ব্যবসা থেকে লাভ আপনার অল্প অল্প করে খাবার দিচ্ছেন, পাঙ্গাসে রাখছেন, যেটা একটা ব্যাংক হিসাবে কাজ করলো। এই ব্যাংকের রাখবেন, পরবর্তী একসাথে বিক্রি করে আপনারা একসাথে এক মুঠে টাকাটা পেলেন। তাহলে আপনি চাইলে পাঙ্গাস মাছ চাষ করতে পারেন। আর তেলাপিয়া মাছ 4 মাসে করা যায়, পাঙ্গাস মাছ মোটামুটি 8 থেকে 10 মাস করা যায়। আর এই মাসে যদি আপনি খাদ্য উৎপাদন করতে পারেন, নিজের খাদ্য খরচ কমাতে পারেন, তাহলে আপনি পাঙ্গাস মাছ চাষ করবেন, নয়তো আপনি তেলাপিয়া চাষ করবেন। এই হচ্ছে মোটামুটি হিসাবটা। আর 7 বছর হিসেবে সকল কিছু আলোচনা করা হয়েছে ভিডিওটা দেখে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনার জন্য কোন মাছ। আর যদি আপনি সিদ্ধান্ত নিতে মানে একটু টেনশনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন, আমরা আপনাকে অবশ্যই সঠিক একটা সিদ্ধান্ত দেবো। যেহেতু আমরা 2টি মাছ উৎপাদন করি, আমাদের সমাজে অনেক ইউটিউবার দেখবেন যারা শুধু 1টি মাছ উৎপাদন করে বা নিজস্ব হ্যাচারি নেই, তারা শুধু ওই মাছটার কথা বলবে। যেহেতু আমরা এই 2টি মাছ আমরা উৎপাদন করে থাকি সেক্ষেত্রে আপনার চাষের পুকুরে বিস্তারিত জেনে বা আপনার চাষ ব্যবস্থা বিস্তারিত জেনে, আপনার আর্থিক অবস্থা বিস্তারিত জেনে আপনাকে সঠিক পরামর্শটাই দিব। তার জন্য আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন। দর্শক, আজকে ভিডিওতে দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমাদের পরবর্তী ভিডিও পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।